হ্যালো বন্ধুরা, লিটিল অহনে আপনাদের স্বাগত জানাচ্ছি। চলে এসেছি অহনের আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। অহনকে নিয়ে আমরাও খুব ভালো আছি। তো অহন কোথায় এসেছে আপনারা কি জানেন? আপনারা কি করেই বা জানবেন? অহন এসেছে ওর পিপির বাড়িতে। তো পিপির বাড়িতে হচ্ছে ইচ্ছা রান্না পূজা, তো ওই কারণে অহন এসেছে ওর পিপির বাড়িতে রান্না পুজো খেতে। তো এই প্রথম অহন এলো। এর আগে আমি এসেছি কিন্তু অহন তো আসেনি। আর অহন সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে, আর ওর পিপির এই যে জানলাটা দিয়ে সারা দিকটা মানে পুরো দিকটাই দেখা যায়, সব বাড়িঘর দেখা যায়, দেখতেই পাচ্ছেন। আর ওখান দিয়ে আলোটা পুরো একেবারে বিছানায় এসে পড়ে। তো অহন তো আর কিছুতেই বিছানায় থাকবে না, সকাল সকাল উঠে পড়েছে। তো ওই দেখুন এখন বাইরের দিকে তাকাচ্ছে, আর রোদটা পড়ছে বলে মুখটা দেখলেন তো কেমন ব্যাকাচ্ছে। আর ওর দিদি না রেয়াজ করছে। তো ওর দিদি যেহেতু গান শেখে, তো দিদি রেয়াজ করছে, একবার করে উঁকি মেরে মেরে দেখছে যে ওর দিদি কি করছে। আর ও এতটা পরিমাণে দুষ্টু, মানে ওদের বাড়িতে এলে মানে ওর বাড়িতে এলে সবার কাছে যাবে, সবার সাথে কথা বলবে, সবার কোলে যাবে। কিন্তু ও এতটাই দুষ্টু যে পিপির বাড়ি গিয়ে একবারও দিদির কাছে যায়নি, একবারও পিপির কাছে যায়নি। হ্যাঁ, ও আমার পিছন পিছন ঘুরছে, মানে বাথরুমে গেলেও ওকে নিয়ে যাওয়ার মানে এমনই করছে, মানে একেবারে চোখ খাড়া করতে দিচ্ছে না। ও ভাবছে কি ওকে রেখে আমি চলে যাব, যেহেতু ওর বাবা আমাদেরকে রেখে দিয়ে গেছে, তো ও ভাবছে আমিও ওকে রেখে দিয়ে চলে যাব। আর এই যে ওর দিদি এখানে গান গাইছে, আর ও না হারমোনিয়াম তো কোনোদিনও দেখেনি, আর ও দেখছে যে এটার মধ্যে দিয়ে একটা কীরকম আওয়াজ বেরোচ্ছে। দেখছেন কীরকম কাঁদছে, দেখে তো হাসি পাবেই। তো এরকমভাবে ও কেঁদেই যাচ্ছে। আর ওর দিদি রেয়াজ টেয়াজ সব মাথায় উঠে গেছে, ওর দিদি খালি একটু একটু করে বাজাচ্ছে, আর দেখুন ও কেঁদেই যাচ্ছে। আর মানে অবাক হয়ে দেখছে যে জিনিসটা কী রে বাবা, এটা আবার কি, এটা দিয়ে আবার এরকম কেন আওয়াজ বেরোচ্ছে। তো অবাক হয়ে একভাবে দেখছে, একবার ওর দিদির দিকে একবার আমার দিকে। দেখুন দেখছে, আর মুখটা একেবারে বাংলার পাঁচের মতন করে রেখে দিয়েছে। ওর একেবারেই মোটেই আওয়াজটা ভালো লাগছে না। গিয়ে একটা জিনিস সকাল সকাল বাজাতে শুরু করে দিয়েছে, তো ওর একেবারেই ভালো লাগছে না। আর দেখুন একবার ভাবছে হাত দেবো, আর একবার ভাবছে হাত দেবো না। এই যে ওর দিদি ওই জন্য ওর কাছে ঠেলে দিল যাতে ও একবার হাত দেয়, কিন্তু ও তো খুবই ভীতু, সাহস করে হাতটা দিতে পারছে না, অনেক চেষ্টা করছে। তো ভাবছে কী আবার হয়ে যায় যদি কিছু যদি এসে ওকে কামড়ে নেয়। এই যে দেখুন না কত রকমের কত কী করছে। তো শেষমেশ ওর দিদি ওর হাতটা একবার দিয়ে দেখলেন কীরকম করে কাঁদলো, ওর হাতটা একবার ঠেকিয়ে দিতেও কেঁদে গেছে ভয়েতেই। দেখুন একভাবে দেখছি যে এটা টিপে ওটা টিপে কি, মানে অনেক কটা যেহেতু সুইচ রয়েছে, তো কোনটা কি করতে হবে ও তো বুঝতেই পারছে না। আর এরকম কেন করছে ও, সকালবেলায় বসে কেন এরকম করছে দিদি, তো এটা নিয়েই ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো দেখছেন তো রকমটা কি হ্যাঁ হ্যাঁ করে কাঁদছে, ছিঁচ কাঁদুনের গাছ। ঘরে একটুও কাঁদে না, মানে ঘরে কাঁদে না বলতে ওর সামনাসামনি কেউ থাকলে ও একেবারেই কাঁদে না, ও সারাদিন খেলে। কিন্তু ওখানে গিয়ে যে ওর কি হয়েছে, মানে একটু আমাকে খেতে দিচ্ছে না, মানে চোখের আড়াল হতে দিচ্ছে না। আর দেখুন না এটা একটা আজব জিনিস নয়, মানে ওটার মানে দেখলেই একটু আওয়াজটা হলেই কাঁদছে, হ্যাঁ হ্যাঁ করে। সকাল থেকে যদি এরকম করে কোনো বাচ্চা কাঁদে তো কেমন লাগবে আপনারাই বলুন। তো কোনো কিছুই শুনছে না, ও দিদি বলছে এটা হাত দে হাত দে, আর ওর দিদির কাছে একদমই যাচ্ছে না। ওর দিদি তো শেষমেশ ওকে বলেই দিল তোর সাথে আমার আড়ি, তোর সাথে আমি আর কথা বলবো না। তো ওর দিদি যাওয়ার আগে থাকতে অনেক কিছু প্ল্যান করছে যে ভাইকে নিয়ে এই করব ওই করব, ভাইকে কোলে নেব। দিদি যেহেতু পড়া থাকে গান থাকে, দিদি ভাবছে যে একদিন একটু ছুটি করে নেবে। তো যাই হোক ও ছুটি করেনি, কিন্তু ভাইয়ের এরকম মানে অবস্থা দেখে তো মানে অবাক হয়ে যাচ্ছে যে এরকম কেন করছে ভাই। দেখছেন তো হ্যাঁ করে কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে। ভালো লাগে আপনারাই বলুন। দেখুন আমি ভাবতাম যে আমার ছেলেটা মনে হয় সবার কাছে যায়, সবার সাথে মিশতে ভালোবাসে, সব জায়গায় নিয়ে যাওয়া যাবে। ও বাবা, এ তো দেখতে পাচ্ছি ঘর কোণে ছেলে হয়ে গেছে, ঘরের মধ্যে থাকবে। দেখছেন কিরম হ্যাঁ হ্যাঁ করে কেঁদে যাচ্ছে। একবার করে আবার গানটা শুনে নিচ্ছে যে কি করছে, ভালোভাবে দেখে নিচ্ছে, তারপরে আবার এরকমভাবে শুরু করে দিচ্ছে একই রকমভাবে। দেখুন এই দেখুন মানে মনে পড়ে গেল যে এবারে একটু কাঁদতে হবে, ওই জন্য একটু কেঁদে নিল। প্রচণ্ড পরিমাণে দুষ্টু করছে। আর ওর পিপির বাড়িতে গিয়ে তো মানে কারোর কাছে যাচ্ছেই না, উপরন্তু আমাদের বাড়িতে যেরকম করে রান্নাঘরে জলের বালতি নিয়ে করে, ও সেম জিনিস করছে, জলের বালতির কাছে বারবার চলে যাচ্ছে। শেষমেশ ওর পিপি জলের বালতি লুকিয়ে রাখতে বাধ্য হলো, খালি জল ঘাঁটতে যাচ্ছে, খালি জল ঘাঁটতে যাচ্ছে, এতটাই দুষ্টু হয়ে যাচ্ছে।
এই দেখুন এখন বাইরের দিকে দেখছে, পাঁচের মতো মুখ করে বসে আছে। কি করবে ভেবেও পাচ্ছে না, কোথাও যেতেও পারছে না, যেহেতু সব কিছু আছে না। তো চুপ করে বসে আছে, মানে ওর গান শোনার কোনো ইচ্ছাই নেই, চুপ করে বসে আছে। আর করে একবার করে সুর তুলে দিচ্ছে, মানে ওর দিদি গান গাইছে, ও একবার করে সুর তুলে দিচ্ছে কান্নার। তো শেষমেশ ওর পিপি ওকে বললো যে তুই বাড়ি চলে যা। তো আপনারা কি এরকম কোনোদিনও দেখেছেন যে কুটুম বাড়িতে গিয়ে কুটুমরা বলে যে তুই বাড়ি চলে যা? এমনই অবস্থা করেছে, ওকে তাড়িয়ে দিতে বাধ্যই হলো। আপনাদের সাথে কি এরকম কোনোদিনও হয়েছে? তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।